আমরা এর আগে একটা টেক্সট পোস্ট করছিলাম যেখানে বলছিলাম যে কিভাবে অটো সিগনেচার এড করবেন। এটার জন্য অনেকে ভিডিও চেয়েছেন। তো অটো সিগনেচারটা কি? আসলে হচ্ছে আমাদের এই যে মেইলটাকে আমি যদি নতুন একটা কম্পোজ করতে যাই, সেক্ষেত্রে আমার একটা প্রফেশনাল ভাবে আমরা বেস্ট রিগার্ডস অথবা থ্যাঙ্কস অ্যান্ড বেস্ট রিগার্ডস অথবা এখানে আপনার নিজস্ব একটা অ্যাড্রেস নিচে এড করে দিলেন অটো সিগনেচারে। তো এখানে কিন্তু আমার একটা লোগো এড করছি। এখানে হচ্ছে আমার যে লেখাগুলো আছে একাডেমির ফুল ইনফরমেশন গুলো আমি এখানে দিয়েছি। তো এটা কিন্তু প্রত্যেকটা মেইলের ক্ষেত্রে আমার অটোমেটিক এড হবে। আমি যদি আবার নতুন একটা কম্পোজ ওপেন করি, এখানে দেখুন এই যে খুব সুন্দরভাবে এখানে এড হচ্ছে। তো আমি যদি চাই প্রত্যেকটা মেইলের ভিতরে এইভাবে এড হবে, আমি এই টেক্সটটাকেই আমি কপি করলাম, আমি অন্য একটা মেইলের ভিতরে এড করব। যদি এটাকে আমি এড করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? এখানে যদি আমি এই মেইলের ভিতরে আসি, এখন যদি আমি মেইলের ভিতরে আসি, এখানে কিন্তু অটোমেটিক কোনো সিগনেচার এড হবে না। যাদের নতুন একটা মেইল থাকে তাদের কিন্তু এরকমের থাকে। এখান থেকে আমরা অটো সিগনেচার কিভাবে এড করব? আমি এখান থেকে কম্পোজটাকে ডিলিট করি। এখান থেকে আমরা সেটিং এ চলে আসবো। সেটিং থেকে এখানে ক্লিক করে দেব। দেন এখানে সি অল সেটিংস এখানে ক্লিক করব। এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে আসব। নিচের দিকে স্ক্রল করলে নিচে সিগনেচার নামে একটা অপশন পাবো। তো এখান থেকে ক্রিয়েট নিউ তে ক্লিক করে দেবো। দেন এখানে আপনার যে নাম সেই নামটা লিখে দেবে। এখানে আপনার যে সিগনেচারটা এড করতে চান সেই সিগনেচারটা লিখিয়ে দেবে। আমার নামটা আমি লিখে দিলাম। এরপরে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমি যে টেক্সটটাকে কপি করছি আপনার নোটপ্যাডে লিখে নিতে পারে। তো সেখান থেকে আপনারা এখানে কপি করা টেক্সটটাকে পেস্ট করে দেবেন কন্ট্রোল ভি দিয়ে। এই যে আমার এখানে পেস্ট হয়ে গেছে। এখানে ফুল আমার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ইউটিউব, ফেসবুক পেজ, এরপর হচ্ছে আমার যে ডেজিগনেশন সেটাকে আমরা অ্যাড করতে পারি। এখান থেকে আমরা কিন্তু এই যে নামটাকে এটাকে কিন্তু অ্যাড করে দিতে, এটাকে আমি বোল্ড করতে পারি। এরপর হচ্ছে আমার যে প্রফেশনাল ট্রেনিং, এটাকে আমি যদি চাই অন্য একটা কালার দেবো, টেক্সট কালার, সেটাকে আমরা করে দিতে পারি। এখান থেকে এই যে টেক্সট কালার এটাকে আমি করে দিতে পারি। টেক্সট কালার করে দিলাম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি টেক্সট কালারটাকেও পরিবর্তন করব। এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে টেক্সট আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি টেক্সট কালারটাকে গ্রিন করে দিলাম। এখান থেকে আমাদের নামগুলো লেখা হইলে আমরা এখান থেকে বোল্ড করতে পারি, এরপর হচ্ছে কালার করতে পারি। এখানে যদি আমরা চাই আমাদের একটা লোগো অ্যাড করব, মাউস কার্সরটাকে আমি এখানে রাখবো। এখানে লোগো অ্যাড করতে চাইলে এখান থেকে এই যে পিকচার আছে, পিকচারে এখানে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমাদের এই যে গুগল ড্রাইভে থাকলে আমি গুগল ড্রাইভ থেকে নেবো, অথবা যদি আমার কোনো ইউআরএল থাকে সেখান থেকে আমি ইউআরএল অ্যাড করে দিতে পারবো। তো আমি এখানে ড্রাইভে ক্লিক করব। ড্রাইভ থেকে এখানে চলে আসবো আপলোড অপশনে। তো আপলোড থেকে আমরা পিসি থেকে আপলোড করব। এখানে আমি ব্রাউজে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমাদের যদি লোগো থাকে, যে লোগোটা আমরা সিলেক্ট করতে চাই সেই লোগোটাকে আমি এখানে অ্যাড করে দেবো। আমাদের এখান থেকে আমি এই লোগোটাকে অ্যাড করতে চাই, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু অটোমেটিকলি আমার লোগোটা অ্যাড হয়ে যাবে, একটু সময় নেবে। ওকে অ্যালাউ দিলাম। এখানে অ্যালাউ বাটনে ক্লিক করলে একটু টাইম নেবে। এরপর আমার এখানে লোগোটা অ্যাড হয়ে যাবে। লোগোটা কিন্তু আমার অনেক বড় থাকার কারণে এখানে উপরে অ্যাড হয়ে গেছে। এইটাকে আমরা ছোট সাইজ করে নেব লোগোটাকে। তো লোগোটাকে সিলেক্ট করার পরে স্মল করে দেবো। স্মল করলে পরে আমার একদম এই যে সাইডে চলে আসছে লোগোটা, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে আমাদের লোগো। এখন আমি এইটাকে এখান থেকে এসে আমার এই নামটাকে সিলেক্ট করে দেবো, যে সিগনেচার, ডিফল্ট সিগনেচার। এখান থেকে আমার নামটাকে সিলেক্ট করে দেবো। এরপর আমরা এখান থেকে চলে আসবো সেভ অ্যান্ড চেঞ্জ। এখানে ক্লিক করলে আমার এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন আমি নতুন মেইল কম্পোজ করলে এইটা কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন অ্যাড হয়ে গেছে। এমনকি আমি নতুন কোনো মেইলের ভিতরে কোনো রিপ্লাই দিলে আমার এইটা কিন্তু অ্যাড হয়ে যাবে অটোমেটিক, এই অটো সিগনেচার। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আমাদের বর্তমানে মাইক্রোসফট এক্সেল প্রফেশনাল কোর্সে ভর্তি চলছে। যদি কেউ রেজিস্ট্রেশন করতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া